ওই যে সাইহল আছে, করস আছে, নেপাল আছে, ভুটান আছে, ছোটতে বড় পর্যন্ত সব ধরনের গরু আছে। আসসালামু আলাইকুম, ZTV অনলাইন লাইভে আপনাদের স্বাগতম। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া একটি এলাকায়। এখানে একটি এগ্রো ফার্মে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী একটি মহিষের, যা এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশাল দেহ, নজর কাড়া গঠন আর ভিন্নধর্মী রঙের কারণে প্রতিদিনই এই মহিষটিকে দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু বিস্ময় নিয়ে দেখছেন কয়েকশো কেজি ওজনের এই প্রাণীটিকে। ফার্ম কর্তৃপক্ষ জানান, মহিষটির আচরণ যেমন শান্ত, তেমনই এর সৌন্দর্য অন্য সব পশুর চেয়ে আলাদা। আর সেই কারণেই মজার ছলে এর একটি ব্যতিক্রম নাম রাখা হয়, ডোনাল্ড ট্রাম্প। পরে সেই নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বাড়তে থাকে মানুষের আগ্রহ। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে যখন দেশের বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে, ঠিক তখনই এই মহিষটি হয়ে উঠেছে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। দূর দূরান্ত থেকেও অনেকে শুধু এক নজর দেখার জন্য ছুটে আসছেন ফার্মে। ফার্মের মালিক বলেন, অনেক কষ্ট আর যত্নে পশুটিকে লালন পালন করতেছি। প্রতিদিন নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে খাবার দেওয়া হয়, পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। মানুষ এত আগ্রহ নিয়ে দেখতে আসছে, এটি আমাদের সবচেয়ে বড় আনন্দ। জানা গেছে, হাটে তোলার আগেই মোটা অঙ্কের দামে বিক্রি হয়েছে মহিষটি। ক্রেতারাও বলেছেন, বিশাল আকৃতির আর ব্যতিক্রমী উপস্থিতির কারণেই পশুটিকে পছন্দ করতেছেন তারা। সব মিলিয়ে ঈদকে ঘিরে আবারও জমে উঠেছে কুরবানির পশুর উৎসব, আর সেই উৎসবের অন্যতম আলোচিত নাম এখন এই ব্যতিক্রমী মহিষটি। দর্শক, আমরা এখন এই ফার্মের দায়িত্বে যিনি আছেন বা মহিষটিকে যিনি দেখাশোনা করেন তার সাথে আমরা একটু কথা বলবো, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই মহিষটি এই কোথা থেকে সংগ্রহ করেছিলেন? মহিষটি সংগ্রহ করছে রাজশাহী থেকে মনে হয় আর কি, মাহাজন। তো এই মহিষটি যে সংগ্রহ করেছেন, এই মহিষটি খামারে কতদিন যাবত আছে? মহিষটি আছে 10 মাস, 10.5 মাসের মতো আছে। এই যে এই মহিষটির যে একটা নামকরণ করা হয়েছে, এই নামটি মূলত কে রেখেছিলেন? মোটে নামটি আমাদের মহাজন একজন রেখেছে, কিন্তু আমরা নামটি মহাজন একজন রেখেছে, কিন্তু আমরা প্রত্যেকটাই চাই যে প্রত্যেকটা পশু পাখি যে কোনো একজন একটা নামরা এত পরিমাণ ভাইরাল হবে, এত পরিমাণ হবে আমরা বুঝতে পারিনি। যাক, আপনারা আসছেন, আমরা অনেক খুশি। ডোনাল্ড ট্রাম্প নামটি কিভাবে রাখা হলো? ডোনাল্ড ট্রাম্প নামটি আপনারা দেখলেই তো আপনারা বুঝতে পারছেন যে নামটি আমরা যে আমাদের দর্শক শ্রোতা বেশি বলছে যে ওটার নামটা কি হতে পারে, আপনারাই জানেন। মহিষটির বিশেষত্ব কি? কেন মানুষ এত আকৃষ্ট হচ্ছে মহিষটির উপরে? মহিষটি আকর্ষণ ওর গোলাপি কালার, পিঙ্ক কালার যে একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওর যে চুলগুলো আছে মাথার, ওটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আর কি বিষয়, অনেক অনেক কথা বলে, কিন্তু আমরা কেউ কেউ উল্লেখ করে বলিনি কিছু। আর আমাদের সবারই একটা নিয়ত আছে যে প্রত্যেকটি খামারই একটি করে নাম তারা গ্রহণ করে, যে প্রতি বছর আর কি একটি করে মহিষ আনলে একটি করে নাম গ্রহণ করা হয়। এ যাবৎকালীন যত মহিষ এসেছে সব থেকে বড় মহিষ কি এটাই ছিল? জি না, আমাদের সবচেয়ে বড় মহিষ ছিল কালো করে জাফরাবাদী, আরও 2 বছর আগে। তার ওজন ছিল প্রায় 1250 কেজির মতো। এই মহিষটি কি বিক্রি হয়ে গিয়েছে? জি, ওই মহিষটি বিক্রি হয়ে গেছে। কবে বিক্রি হয়েছে, বা এই যে খামার রয়েছে খামার থেকে মহিষটি কবে নিয়ে যাবে? মহিষটি ডেলিভারি এটা মহাজন বলতে পারবে, পুরান ঢাকার পার্টি এটা ঢাকা মহাজন বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। কিন্তু এখানে আমরা লালন পালন 10 মাস যাবত করছি, এতটুকু আমি বলতে পারবো। প্রতিদিন কি ধরনের খাবার ও যত্ন নেওয়া হয় মহিষটির? দানাদার খাবার আছে 20 কেজি প্রতিদিন, যেমন ভুট্টা, সয়াবিন, খেসারি, ডাবলি, গমের শুকলা, ভুট্টার যে ফাঁকিগুলা, এরপরে ঘাস আছে প্রত্যেক দিন 2 বেলা, প্রত্যেক দিনে ঘাসও 2 বেলা, রাত্রে এবং দুপুরে ঘাসও আছে 2 বেলা, দানাদার খাবারও আছে 2 বেলা। আর ওর যত্ন নেওয়ার জন্য প্রত্যেক দিন 4 থেকে 5 বেলা গোসল করানো হচ্ছে। আর যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি যে একটা আকর্ষণীয় নাম থাকলে ওই জিনিসটাকে আমরা যত্ন করার জন্য আর কি। মহিষটি যে ভাইরাল হয়ে গেছে দেশ জুড়ে, পুরো এলাকা জুড়ে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আপনি দেখছি যে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে কি প্রতিটি শ্রোতার কাছে ভালো লাগছে। আমাদের 200 গরু আছে আমাদের সেটের মধ্যে, অনেক প্রকারের সেটের গরু আছে এখানে, কিন্তু এই যে এই নামটি নিয়ে অনেক ভাইরাল হয়ে যাবে, অনেক আসবে এনে। আমরা যেমন খুশি, আমার দর্শক শ্রোতা খুশি। আপনারা দেখতে পাচ্ছেন যে
প্রতি সময় আমাদের দর্শক শ্রোতা অভাব নাই, এখানেই আছে পাই মনে হয় 1-150 লোকের মতো। তো প্রতি বিকালে লোক আসে দেখতে, এটা আর কি আকর্ষণ আমাদের। এই খামারে মোট কতটি গরু রয়েছে? 200 মহিষটির বর্তমান ওজন কত? 730 কেজির মতো হবে আর কি। মহিষটির পিছনে প্রতিদিন কত টাকা খরচ করেন আপনারা? ওই যে দানাদার খাবারটা হিসাব করলে এটা মহাজন বলতে পারবো, এটা আমরা হিসাব করি না। আমরা যেমন গিয়ে 200 করে আবার একটা হিসাব করি, আর বাদ বাকি হিসাবটা মহাজন বলতে পারবো, এটা আমরা বলতে পারি না। মানুষ যে প্রতিদিন এই গরুটিকে দেখতে আসছে, এত ভিড় করছে, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বা আপনি কিভাবে দেখছেন? ভাই বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর আপনারা আসছেন, আপনার মধ্যে আমরা এত সুন্দর একটা নাম, একটা সুন্দর একটা মহিষ উপকার দিতে পারছি, এটাই মানে আমাদের কাছে অনেক কিছু। আমরা চাই প্রতি বছর আমাদের কোম্পানি এই মহিষগুলা আপনাদের কাছে প্রতি বছরে যাতে একটি করে জিনিস আনিয়া উপকার দিতে পারে। হাটে ওঠার আগেই মহিষটি বিক্রি হয়ে গেছে, ক্রেতার আগ্রহের মূল কারণ কি? কেন হাটে ওঠার আগেই মহিষটি বিক্রি হয়ে গেছে? জি, আমাদের এখানে প্রায় মনে হয় রোজা ঈদের 1 মাস পর থেকেই যে অনেক শ্রোতা আছে, আমরা অনেক শ্রোতা আছে গরু কিনে নেয়, এটা মহিষও কিনে নেয়, যার যেটা পছন্দ কিনে নিয়ে নেয়। এটা ডিল হবে আরও পরে। এই মহিষটি পালন করতে এই পর্যন্ত আনুমানিক কত খরচ হয়েছে? এটি মহাজন বলতে পারবে, এটা আমি বলতে পারবো না, কারণ আমাদের যে যতটুকু দায়িত্ব আমরা খাওয়াতে পারবো। মানে আমরা তো বললাম যে অনেক গরু আছে আমাদের মধ্যে 200, এর মধ্যে ওই যে শাহিওয়াল আছে, করস আছে, নেপাল আছে, ভুটান আছে, ছোটতে বড় পর্যন্ত সব ধরনের গরু আছে আমাদের মধ্যে। 1000 কেজির গরুতে দইরা ছোট পর্যন্ত করে আছে। কোনো শ্রোতা ফিরে যাবে যে এমন কোনো উল্লেখ নাই আমাদের এখানে। আশা করি আসলে পছন্দ হবে, আপনারাই নিজেরাই দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে আরও বড় বা ব্যতিক্রমী ধর্মের পশু আনার পরিকল্পনা আছে কি? এটা আমাদের দর্শক শ্রোতা দুজো চায়, আর আমাদের মহাজন দুজো চায়। আমরা চেষ্টা করব প্রতি বছরে একটি করে বড় মহিষ আমরা আপনার দর্শক শ্রোতার মধ্যে উপহার দিই। এই গরুটির নাম কি? গরুটির নাম আমরা যে পরিমাণ রাখাল হিসাবে, আমরা যে পরিমাণ মানে ওই যে ছোটো হিসাবে আমরা ডাকতাম, এটা লং টার্ম বলে ডাকতাম। ওই যে আমাদের তো বেশি দর্শক এটাকে যে নাম এটা সেটাই বলতে হবে আমাদের, কিন্তু আমরা কোনো মানুষকে কেউকে উল্লেখ করে এটা বলি না। আমাদের প্রত্যেকটি খামারই চিন্তা ভাবনা করে যে প্রত্যেকটি খামারে একটি গরু রাখলে একটা আকর্ষণীয় একটা নাম রাখতে চাই, বিষয়টা আর কি এরকম। দর্শক, এই ছিল আজকের খবরাখবর। আপনারা দেখতেই পাচ্ছেন মূলত কত মানুষ ভিড় করেছে এই গরুটি দেখার জন্য। দর্শক, এই ছিল আজকের খবরাখবর। অন্য কোনো দিন অন্য কোনো খবর নিয়ে হাজির হয়ে যাবো আমি হাসান জয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।